দুর্গন্ধযুক্ত ওয়াশরুমে ফুসকার উপকরণ রেখে দিয়েছেন। এটা কিভাবে পারেন আপনারা? ওয়াশরুমে কেউ খাদ্যপণ্য রাখে? এটা কি হচ্ছে? এটা কি এটা কি দিয়ে বানানো? ভিতরে কালো কালো দাগগুলো কিসের? হ্যাঁ, তুকমা। তুকমা এটা কি থেকে তৈরি? আচ্ছা, তো আপনি যেভাবে কাজ করতেছেন এখানে পা ছড়াইয়া ছিটে বসে যে পোশাক পরেছেন, নোংরা পোশাক, আপনি কি এই যে পত্রিকা তো মনে হয় পড়েন না? কয়েকটা জাতীয় পত্রিকায় ফুসকা নিয়ে নিউজ হয়েছে। এখানে জীবন বিনাশকারী খুব ক্ষতিকর কিছু ব্যাকটেরিয়ার উপাদান পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে সেটা দেখার জন্য আজকে আপনাদের কারখানায় আমরা অভিযানে এসেছি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই তেলটা দিয়ে কি কাজ করা হয়? এইটা আপনি কি এই তেলে ফুসকা ভাজি করেন? মালিক কে এখানকার? মালিক কে? কোনো মালিক নাই? মালিকবিহীন কারখানা চলে? নাম কি তার? হ্যাঁ, বুঝি না। আপনি মালিক? আচ্ছা, নাম কি আপনার? আইনাল সাহেব। আপনি যে এখানে যে তেলটা ব্যবহার করছেন, এই তেলটা কিন্তু পুরো গন্ধ বের হচ্ছে, পোড়া তেল। বার্ন অয়েল, এটা বার্ন অয়েল, এটা পোড়া তেল। এই তেলটা আপনি কখন দিয়েছেন এই কড়াইতে? যখন খালি করে দিয়েছেন তখন কি এই কড়াই একবারে ফাঁকা ছিল? এই তেলটা এখানে দিয়েছেন, তেলটা পুড়ে গেছে। অধিক হিটের কারণেই হোক, অধিক তাপমাত্রার কারণে হোক, তেলটা পুড়ে গেছে। একটা তেল, ভোজ্য তেল, দুইবার ব্যবহার করলে তেলটা পুড়ে যায়। সেটা থেকে ট্রান্স ফ্যাট তৈরি হয়, যেটা ক্ষতিকর উপাদান তৈরি হয়। তেলটা যখন পুড়ে যায় ক্ষতিকর উপাদান তৈরি হয়, ওই ক্ষতিকর উপাদানটা খাবারের সঙ্গে মিশে যায়। আর উনি যে এখানে বসে কাজ করতেছে খোলা পরিবেশে, উপরে একজন ব্যবহারের নোংরা একটা পোশাক রাখা আছে, খালি চোখেই ব্যাকটেরিয়াগুলো দেখা যায় না। কিন্তু এইগুলো আপনাদের মাধ্যমে বিভিন্ন ফুটপাতে বা বিভিন্ন দোকানে, ফুচকা বা চটপটি দোকানে যখন যাওয়া যাচ্ছে, ওখান থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্যাম্পলিং করছে। এই ফুচকাগুলো স্যাম্পলিং করে দেখা গেছে সেখানে বিপুল পরিমাণ ক্ষতিকর জীবাণু, ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে। তাহলে কেন এগুলো পাওয়া যাচ্ছে? কারণ আপনারা অস্বাস্থ্যকর পরিবেশে প্রক্রিয়াকরণ করছেন। ওনার উচিত ছিল মাথায় একটা ক্যাপ দেওয়া, যেহেতু মুখে দাঁড়িয়ে আছে, দাঁড়িতে একটা মাস্ক দেওয়া। এবং উনি যে পোশাকটা পরে কাজ করতেছে, এই পোশাক কিন্তু নোংরা, এবং উপরে যে নোংরা পোশাকটা রেখে দিয়েছে, উন্মুক্ত পরিবেশে কাজ করতেছে। এটা কি ঠিক হচ্ছে ওনার? ওয়াশরুমটা দেখান, আসেন আগে ওয়াশরুমটা দেখান। আপনি কি এখানে নাকে কোনো দুর্গন্ধ পান? ওয়াশরুমের দুর্গন্ধ পেয়েছেন? পেয়েছেন। তাহলে আপনি নিজেও যে ওয়াশরুমে দুর্গন্ধ পাচ্ছেন, আবার এখানে ফুসকার উপাদানগুলো এখানে কেন রেখেছেন? আপনি দুর্গন্ধযুক্ত ওয়াশরুমে ফুসকার উপকরণ রেখে দিয়েছেন। এটা কিভাবে পারেন আপনারা? ওয়াশরুমে কেউ খাদ্যপণ্য রাখে? ওরা যে হাত দিয়ে কাজ করতেছে, দেখি হাতগুলো দেখি, নখ দেখি, আপনার নখ দেখি, আপনার এদিকে আসেন। আপনারা যারা এখানে যতজন স্টাফ কাজ করেন সরাসরি খাদ্যের সংস্পর্শে থাকেন, আপনাদের কারোর স্বাস্থ্য সনদ নেওয়া আছে? আপনারা কোনো ছোঁয়াচে রোগে আক্রান্ত কিনা এই বিষয়ে সিভিল সার্জনের কার্যালয় থেকে আপনাদের একটা স্বাস্থ্য সনদ নিতে হবে, এটা বাধ্যতামূলক। নেওয়া আছে? নেওয়া নাই। তার মানে আপনি নিজেই অস্বাস্থ্যকর পরিবেশে আছেন। এই তেলটা পুড়ে গেছে, এই তেলটা নামান। প্রত্যেকটা পোড়া তেল। আপনি পোড়া তেল কোথায় সংরক্ষণ করেন? কোন তেলই থাকে না, সব একবারে শেষ হয়ে যায়। কোথায় ফেলেন? কোথায় ফেলেছেন তেল? ওটা কোথায় ফেলে দেন? রেজিস্টার মেনটেন করেন পোড়া তেলের? রেজিস্টার মেনটেন করা হয় নাই। আপনি এই কড়াইয়ের তেলগুলো নামান, এটাও তেল, পোড়া তেল, এটাও নামান। আর আপনি উপরে কাজ করতেছেন খোলামেলা, উপরের পরিবেশটা দেখেন।